আসসালামু আলাইকুম। আজ আমি এটাকে দাদি নানিদের হাতের চাপটি পিঠা বলে। তা আজ আমি ওরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু চাল ভিজিয়ে রাখছিলাম, তো ওগুলা বেটে নিয়ে একটু খুদ খুদ রেখে দিচ্ছি। তো ওই খুদগুলাকেই এখানে দিয়ে দিচ্ছি, ভাঙ্গা চাল, ওটাকে আমরা খুদ বলি আমাদের গ্রামের ভাষায়। তার সাথে কিছু চাউলের আটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটা আগের দিনে অনেক আমি খেয়েছি, আমার দাদি নানি আম্মু আমাকে বানিয়ে খাওয়াইছে। এই পিঠাটাকে আমাদের গ্রামে চাপটি পিঠা বলে, এবং কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা দারুণ টেস্টি হয়, অনেক ভালো লাগে আমার কাছে। আমি কোনোটা না খেলেও এই পিঠাটা ভালোবেসে খেয়ে থাকি। তো এটাকে সব কিছু দিয়ে মাখিয়ে এরকম করে পিঠার মতো রুটির মতো গোল গোল করে একটা প্যানেতে সামান্য একটু তেল দিয়ে পাটিসাপটা পিঠার মতো করে আমি উল্টে পাল্টে একদম মশমশা করে হইয়ে নিতেছি। তো এরকম করে আপনারা পিঠাটাকে চাইলে চিনিও অ্যাড করতে পারেন। তা আমার কাছে জাল জালই ভালো লাগে, এই কারণে আমি আর চিনি দিচ্ছি না। এটাকে লবণ মরিচ পেঁয়াজ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো জাল চাপটি পিঠা আমার কাছে অনেক ভালো লাগে। তা আপনারা কে কে খেয়েছেন জানাবেন, কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং কার অঞ্চলে কী পিঠা বলে আর কে কোথায় থেকে দেখছেন এবং ভালো লাগছে কিনা অবশ্যই লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।